আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি। আজকে আপনাদেরকে আমি দেখাবো তিনভাবে আপনি যে কোনো ব্যক্তিকে আপনার আওতায় আনতে পারবেন এবং বশীকরণ করতে পারবেন। 1 নম্বরে পাতা দিয়ে, 2 নম্বরে চাউল দিয়ে, 3 নম্বরে নাম দিয়ে। কিভাবে করবেন বিস্তারিত আমি সব এই ভিডিওতে বলে দেব আস্তে আস্তে করে। ভিডিওটা দেখতে থাকেন পরিপূর্ণভাবে পুরোটা ভিডিও দেখেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন, জানতে পারবেন। এই বশীকরণটি খুবই মারাত্মক এবং কার্যকরী। এই 3টা পদ্ধতি একই উপায় কিন্তু একই কাজ করে। আপনার শ্বশুর শাশুড়ি এবং আপনার দেবর ভাসুর এবং আপনার স্বামী কেউ যদি আপনার প্রতি জ্বালাতন করে এবং তাদেরকে আপনি আপনার আওতাধীন আনতে চান এবং আপনি যে সম্পর্ক করেন, একটা ছেলেকে পছন্দ করেন, তাকেও যদি আপনি আপনার আওতাধীন আনতে চান, তাহলে আপনি এই 3টার ভিতরে যে কোনো একটা দিয়ে আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি। আর চ্যানেলটি নতুন, তো আপনারা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নিয়মটা বলে দিচ্ছি কিভাবে আপনি করবেন। পাতা দিয়ে, কাঁঠালের পাতা, বড় যে ধরনের পাতাগুলো আছে, কাঁঠালের পাতা বা আপনার বট গাছের পাতা, এরপরে আপনার একাশি গাছের পাতা, লিচু গাছের পাতা, এই যে যে পাতাগুলো আছে, এই পাতাগুলোর উপরে এই যে যে লেখাটা দেখছেন, এই লেখাটা লিখবেন, বুঝছেন? লিখে এরপরে আপনি ওইটার পাশে আপনার নাম এবং আপনি যাকে আপনি বশীকরণ করবেন তার নামটা লিখবেন ওখানে। চাউল দিয়ে কিভাবে করবেন? একটা চাউল নেবেন, চাউলটারে নেওয়ার পরে ওই চাউলটারে আপনি 2 টুকরো করবেন। একটা চাউলের মাঝখানে ভেঙে 2 টুকরো করবেন। 2 টুকরো করার পরে একটা কাগজে রাখবেন। কাগজের রাখার পরে কাগজের 2 পাশে চাউল যে 2 টুকরো আছে 2 পাশে রেখে এবং আপনার নাম এবং তার নামটা 2 পাশে দিবেন। এটা হলো কাগজের নিয়ম। 3 নম্বর নিয়ম যেটা আছে, নাম দিয়ে। একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজে নেওয়ার পরে ওইখানে আপনি নাম লিখবেন, আপনার নাম এবং তার নাম। দুজনের নামের মাঝখানে আপনার একটা প্লাস চিহ্ন দিবেন। যে যেভাবেই লেখেন নিয়ম কিন্তু একই। আমি যে ভিডিওতে যে এইটা দেখতেছেন না, যে লেখাটা, যে তাবিজটা, যে তদবিরটা, এইটা আপনি হুবহু এই পাতা বা চাউল যেটা বললাম, এই 3টা উপায় পাক পবিত্র অবস্থায় অজুর সহিত কিন্তু লিখতে হবে। এই দোয়াটি লেখার পরে এরপরে আপনি এটা পোড়াবেন আগুনে দিয়ে। তবে আগুনে দেওয়ার আগে কিছু দোয়া আছে, অজুর সহিত এই দোয়াগুলো পড়তে হবে এবং আপনার পোড়ানোর সময় অজু থাকতে হবে, পাক পবিত্র থাকার দরকার। আপনার পোড়ানোর সময় যে দোয়াটা পড়বেন, 1 নম্বর হচ্ছে দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা 70 বার পড়তে হবে। এরপরে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়তে হবে। 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো পড়ার পর এরপরে বিসমিল্লাহ বলে আগুনে ওই নকশাটা পোড়াতে হবে। যে নকশাটা এই দেখতেছেন, এটা লেখার পরে এটা পোড়াতে হবে। যদি পাতা দিয়ে করি তো ওই ছাইটা ওই পাতার উপর রাখবো। যদি আমি চাউল দিয়ে করি তাহলে ওই ছাইটা চাউলের উপর রাখবো। যদি নাম দিয়ে করি খাতাতে, তাহলে ওই কাগজের উপরে ওই ছাইটা রাখতে হবে। ওই ছাইটা চাউলের উপর রাখবো। যদি নাম দিয়ে করি খাতাতে, তাহলে ওই কাগজের উপরে ওই ছাইটা রাখতে হবে। যে যেভাবে মন চায়, যে যেভাবে তাবিজটা করতে চায়, সে সেভাবে করতে পারবে। 3টার ভিতরে যে কোনো একটা, সমস্যা নাই। এই পুরানো ছাইটা, যে ছাইটা আমি পুড়িয়েছি নকশাটা, এই ছাইটা আমি এমন একটা জায়গায় রাখবো যে জায়গাটায় মানুষের কোনো চলাচল নাই, কখনো মানুষ ওই জায়গাটা যাবে না, ওই জায়গাটা খুঁড়বে না। তো এরকম নিশ্চিন্ত একটা জায়গায় আপনি এই জিনিসটা রাখবেন, পুরায়ে যে ছাইটা, ওই ছাইটা রাখবেন। আপনি এখানেও রাখতে পারেন, যেমন কবরস্থান, যেখানে মানুষ যায় না, কবরের আশেপাশে একটা জায়গায়, পুরাতন কবর বা আশেপাশে একটা জায়গায় আপনি খনন করে ওইখানে ওইটা গেড়ে রাখতে পারেন, সমস্যা নাই। এখানেও এই কাজটাও করতে পারেন। এই নকশাটা যে কেউ করতে পারবেন, সমস্যা নাই। আর যদি 19তে 20 হয়, একটু যদি ত্রুটি হয়, তাহলে কিন্তু এটার প্রভাব কিন্তু আর আপনার উপর পড়বে। আপনি কিন্তু বড় কোনো সমস্যার ভিতরে পড়তে পারেন। যদি আপনি লিখতে না পারেন বা আপনি কিছু করতে না পারেন, তাহলে আমি ইনশাল্লাহ করে দেবো। তবে এর জন্য কিছু অজুহাত দেওয়া লাগবে। আর আপনারা যদি পারেন তো আলহামদুলিল্লাহ, ডিসক্রিপশন বক্সে আমার নম্বর দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন, বিষয়টা নিয়ে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।